বন্ধুরা দেখো দেশপ্রিয় পার্কে চলে এসেছে, আর এখানের প্যান্ডেল কিন্তু এখনও প্যান্ডেলের কাজ চলছে, কমপ্লিট হয়নি। আর তোমাদের আগে দেখিয়েছিলাম যে প্যান্ডেলটা কিরকম লাগছে, আর এখন দেখো পুরো অন্যরকম লাগছে। তো চলো ভেতরে যাওয়া যাক। বাইরে থেকে তো খুবই সুন্দর লাগছে, ভেতরে দেখি মাতৃ প্রতিমাও চলে এসছে। তো ভেতরে গিয়ে দেখা যাক পুজোর তার কদিনই বাকি আছে, পঞ্চমী হচ্ছে মঙ্গলবার থেকে। তো দেখা যাক কিরকম লাগছে ভেতরটা। বন্ধুরা এত ঘুরতে ঘুরতে বাসের এই জায়গাটায় কি অবস্থা, চারিদিকে দেখো বাস আর বাস, এত ব্যারিকেড করেছে। মানুষ মানে ঘুরতে ঘুরতেই কিছু খেয়ে আসলে খাবার হজম হয়ে যাবে দেশপ্রিয় পার্কে ঠাকুর দেখতে এসে। বন্ধুরা দেখো কাজ চলছে ভেতরে, তো ভেতরে গিয়ে দেখা যাক। দেখো ভেতরটা দেখো, আমি পুজোর আগেই তোমাদের দেখার আগেই দেখিয়ে দিলাম, খুব সুন্দর। মাতৃ প্রতিমাও কিন্তু খুবই সুন্দর, তোমরা দেখে নাও, এত সুন্দর। এখানে কাজ চলছে, এদিকে গণেশ, লক্ষ্মী, আর এদিকে সরস্বতী, কার্তিক, আর এদিকে দুর্গা ঠাকুর। তো বন্ধুরা তোমাদের দেশপ্রিয় পার্কের প্যান্ডেলটা দেখিয়ে নিলাম। তো দেখো অনেক সুন্দর লাগছে, এখনো কাজ চলছে কিন্তু ভেতরে। তো দেখো ভেতরটা পুরো একদম এরকম লাগছে, কিন্তু খুবই সুন্দর, তোমাদের আমি দেখিয়ে দিলাম। আমার পেছনে দেখো মাতৃ প্রতিমা, এদিকে এখনো কাজ চলছে। উপরে দেখো, উপরে এরকম লাগছে, তোমাদের দেখিয়েছিলাম যখন কাজ হচ্ছিল। আর এখন দেখো অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে, কাজ চলছে পুরো জোর কদমে। সুন্দর দেখো উপরে, এখানে হয়তো ঝাড়বাতি বসানো হবে। আর চারদিকটা পুরো সাদার মধ্যে করা আছে। আর এখানে যেরকম একটা সরে যাও। তো বন্ধুরা দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপ অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মণ্ডপটা। তো বললো যে রবিবার থেকে সবাই ঢুকতে পারবে, মানে রবিবার থেকে সবাই ঠাকুরে দেখতে পারবে, মণ্ডপে দেখতে পারবে। তো আমি তোমাদের জন্য মণ্ডপটার কিছুটা ভিডিও তুলে ধরলাম, কেমন লাগলো বলো। তো আরেকটা প্যান্ডেলেও যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। কবে থেকে খুলবে? এই মণ্ডপটা হলো বালিগঞ্জ কালচারের। তো এই মণ্ডপটা অনেকই সুন্দর দেখতে পাচ্ছ। তো মণ্ডপটা ওপেন হয়ে গেছে। চলে এসেছি রিক্সার প্যান্ডেলে, যেটা হিন্দুস্তান ক্লাবের মণ্ডপে আসতে গেলে তোমরা গড়িয়াহাটে আসবে। গড়িয়াহাটে এসে যে কাউকে জিজ্ঞেস করবে হিন্দুস্তান ক্লাবের মণ্ডপে যাব, তো বলে দেবে। মানে গড়িয়াহাট থেকে 5-6 মিনিটের রাস্তা, তো চলে আসবে। আর অনেকগুলো সাথে অনেক ছোট বড় প্যান্ডেল দেখতে পারবে। তো এই মণ্ডপে আসলে তোমরা রাতের বেলা আসো, অনেক লাইটিংও দেখতে পারবে। আর মণ্ডপটাও তো সুন্দর হয়েছে। এই লাইটটা তোমরা যদি দেখতে চাও তো রাতের বেলা এসো, দেখতেই পাচ্ছ আমি দিনের বেলা এসেছি বলে লাইটগুলো এখন দেখতে পাচ্ছেন। এই লাইটটা খুবই সুন্দর করেছে। এই লাইটটা দেখতে গেলে রাতের বেলা আসতে হবে, অনেক সুন্দর লাইটটা। তো বন্ধুরা ভিডিওটা এটুখানি ছিল। ভিডিওটা কেমন লাগলো জানিও। আর সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পুজো অনেক ভালো কাটুক। আর ভিডিও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।